সম্মানিত অতিথিবৃন্দ, একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অতিথিবৃন্দকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠান আমরা মূলত পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু করব, কিন্তু তার আগে ছোট্ট একটু কাজ করতে চাই। সেটা হচ্ছে আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসেবে আছেন যারা, তাদের ছোট্ট একটু করে আসন গ্রহণ করতে চাই। যদিও ইতিমধ্যে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সেই সাথে উপদেষ্টা অলরেডি আসন গ্রহণ করেছেন। তিনি হচ্ছেন জনাব মাসুদ এলাহি সুভাষ, সাবেক চেয়ারম্যান 12 নং আশরাফপুর ইউনিয়ন। এ পর্যায়ে আমি উপদেষ্টা মণ্ডলীদের আসন গ্রহণের জন্য অনুরোধ করব। আমি একে একে নাম ঘোষণা করছি। রয়েছেন আমাদের মাঝে জনাব রেজাউল মাওলানা হেলাল, চেয়ারম্যান 12 নং আশরাফপুর ইউনিয়ন। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সেই সাথে আহ্বান জানাচ্ছি জনাব হোসেন ইমাম মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আমি আরও আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ সিরাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। সেই সাথে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জনাব তোফাজ্জল হোসেন সোহেল, বিশিষ্ট সমাজসেবক। আরও আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, ইউপি সদস্য, ওয়ার্ড নং 4, 12 নং আশরাফপুর ইউনিয়ন। আরও আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ আবু সাইদ, ইউপি সদস্য, ওয়ার্ড নং 6, 12 নং আশরাফপুর ইউনিয়ন। আমি আরও আহ্বান জানাচ্ছি জনাব সাদেক আলী, প্রধান শিক্ষক। সেই সাথে আমি আসন গ্রহণ করার আহ্বান জানাচ্ছি সাবেক প্রধান শিক্ষক, জগৎপুর উচ্চ বিদ্যালয়, জনাব আমির হোসেন স্যারকে। জনাব আলী হোসেনকে স্যারকে আমি মঞ্চে আসন গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সোহাগ মেম্বার স্যারকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়ের আসন গ্রহণ সম্পন্ন। এবং সর্বশেষ আমি আহ্বান জানাচ্ছি কাশেম স্যারকে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে চলে আসার জন্য আহ্বান করছি কাশেম স্যারকে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তাই আমি আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য একতা বন্ধন যুব সমাজ কল্যাণের সদস্য জনাব হাফেজ মোহাম্মদ বুরহানুদ্দিনকে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان
من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم ধন্যবাদ হাফিজ মোহাম্মদ বুরহান উদ্দিনকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। এ পর্যায়ে আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ শরীফ হোসেন স্যারকে। আপনি আসন গ্রহণ করার জন্য আমাদের মাঝে চলে আসুন। ধন্যবাদ। এই পর্যায়ে গীতা পাঠ করার জন্য আমি মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের সদস্য সুমনা দেবনাথকে। নমস্কার। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যদুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সরল অর্থ, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্র যুদ্ধ করার সমাবেতে আমার পুত্রগণ ও পাণ্ডব পুত্রগণ তারপর কি করিলেন? ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। নমস্কার। ধন্যবাদ সুমনা দেবনাথকে। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে সবাইকে দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সুধী, একতা বন্ধন ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দের সাথে জড়িয়ে আছে নানা ধরনের ইতিহাস। যদি আমরা এই ইতিহাসে একটু পিছনে ফিরে তাকাই তাহলে দেখতে পাই সাল 2020, যখন করোনার ভয়াবহ রূপে চারিদিকে ঠিক লকডাউন, ঠিক সেই মুহূর্তে বেশ কিছু যুবক তাদের উদ্যম নিয়ে তৈরি করে একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠন। তাদের উদ্দেশ্য সমাজের নানা রকম কর্মকাণ্ডে নিজেদের সংযুক্ত করা, যেমন বিভিন্ন ধরনের ক্যাম্পিং করা, শীতবস্ত্র বিতরণ, ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয়ের আয়োজন, ঈদ সামগ্রী বিতরণ কিংবা বৃক্ষরোপণ এবং সেই সাথে চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা প্রদান করা। ঠিক একইভাবে এগিয়ে যাচ্ছে আজ পর্যন্ত। এই সংগঠনের জন্য আমরা সবাই আজকে জোরে একটা করতাল দিতে পারি। ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি জনাব তারেক হোসেনকে। রহমান রহিম। আজ 21শে সেপ্টেম্বর 2024 একতা বন্ধনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজনে সম্মানিত মেহমানবিন্দু, আমার প্রিয় উপদেষ্টা মণ্ডলী এবং আমার সিনিয়র জুনিয়র বন্ধুকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত। সকলের ভালোবাসা, সহযোগিতা এবং অনুপ্রেরণা নিয়ে একতা বন্ধন যুব সমাজ কল্যাণ আজ ৫ম বছরে পদার্পণ করেছে। প্রথমে চতুর্থ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি সংগঠনের উপদেষ্টা মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি সাবেক সভাপতি আহমেদ রাজন ভাইকে, শুভেচ্ছা জানাচ্ছি প্রবাসী কমিটির সবাইকে, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সকল সদস্যকে, আমার প্রাণপ্রিয় ভাইদেরকে।
মনে প্রাণে নতুন আশা জেগেছে, স্বপ্ন জেগেছে। এই আশা আর স্বপ্ন পূরণের লক্ষ্যে আমাদের পথ চলা। বড় বড় স্বপ্নগুলো আমাদের ভেতরে গড়ে উঠছে, আমাদের সাহসিকতার সামনে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন পূরণের এই তারুণ্যের সম্মিলন সাহসী উদ্যোগে একতা বন্ধন যুব সমাজ কল্যাণ এর যাত্রা শুরু 11 আগস্ট 2020 সাল থেকে। সেই সময় থেকে আমরা বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে আছি, মানবতার সেবায় নিয়োজিত আছি। জীবনের উদ্দেশ্য শুধু নিজের নয়, বরং উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজের পাশে দাঁড়ানো, সমাজের কল্যাণ করা। আমাদের মূল নীতি হবে সমাজকে সুন্দর করে মাদক বিরোধী গড়ে তোলা। এই সমাজকে কিভাবে আমরা সুন্দর করে গড়ে তুলব, সেই আশ্বাস নিয়ে আমরা এই একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সামনে এগিয়ে যাব। আমি আজকে এই মঞ্চে একটি কথা না বললেই নয়। আমি তারেক হোসাইন আজকে 4 বছর এই একতা বন্ধন যুব কল্যাণ সমাজ সংগঠনের সাথে জড়িত আছি। আমি সমাজের যে উন্নয়নের খাতে হাত দিতে পেরেছি, আমি যেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, তার পুরো ক্রেডিট আমি একজনকে দিতে চাচ্ছি। সে আর কেউ নয়, আমাদের এই সংগঠনের একজন সিনিয়র, আমাদের প্রাণপ্রিয় ভাই নাহিদ ভাই। আমাদের এই সংগঠনটি আমাদের স্লোগানে এগিয়ে যাবে প্রকৃতির পথে, মানবতার স্বার্থে। ধন্যবাদ সবাইকে। সুধী, এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আমি আবারও মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি আল হামিদ আকিবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একতা বন্ধনের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপদেষ্টা এবং অতিথিবৃন্দ এবং আমার সহযোদ্ধা যারা আছেন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমাদের একতা বন্ধন 2020 সালে শুরু করি আমরা ছোট্ট একটা কমিটি নিয়ে, এবং আজকে আমাদের এই কমিটির সদস্য সংখ্যা 120+। এবং আমি সকলকেই বলতে চাই, আমরা 2020 সাল থেকে সব সময় নানা প্রতিকূল পরিবেশের মধ্যে কাজ করে আসছি। আমাদের আর্থিক সংকট এবং নানা ধরনের পারিবেশিক অনেক সংকট ছিল। আমরা সব সংকট মোকাবেলা করে আমরা সব সময় কাজ করে গেছি এবং ভবিষ্যতেও কাজ করে যাব। আমাদের একতা বন্ধনের স্লোগান হচ্ছে মানবতার স্বার্থে, প্রকৃতির পথে, মানবতার স্বার্থে। আমরা সব সময় সমাজের নানা উন্নয়নমূলক কাজে আমরা চেষ্টা করেছি যে সাহায্য সহযোগিতা করার, এবং আমাদের সমাজ থেকে যত সমস্যা আছে সব কিছু সমস্যা আমরা সমাধান করার সবসময় চেষ্টা করেছি এবং সফল হয়েছি ইনশাল্লাহ। আমাদের একতা বন্ধনে আজকে যারা নতুন সদস্য আছে, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমাদের আজকে যে নতুন কমিটি ঘোষণা হবে, আমাদের এই কমিটি কিন্তু পরবর্তী কমিটি থেকে কমিটি বাতিল হওয়াতে আমাদের এই নতুন কমিটি, এবং আমাদের যে পরবর্তী কমিটি হবে ওইটা থেকে আপনারা যারা নতুন মুখ আছেন তারাই আমাদের পরবর্তী নেতৃত্ব। আপনারা আপনাদের সব সময় স্বচ্ছতা রেখে এবং সব সময় সমাজের কাজে এগিয়ে আসবেন, আমি এটাই প্রত্যাশা করি। আমি ইতিমধ্যে আমাদের একতা বন্ধন আমাদের জগৎপুর গ্রাম ছাড়িয়ে এবং আমাদের আশপাশ ওয়ার্ড ছাড়িয়ে অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে। আমি একটা মজার কথা বলি, আমি ঢাকায় পড়াশোনা করি, তো আমার একটা ফ্রেন্ড আছে যে তার বাসা হচ্ছে সিলেট, তো সে আমার বাসা হচ্ছে চাঁদপুর এটা জানে, কিন্তু চাঁদপুরের কথা এটা সে জানে না।
তো একদিন হচ্ছে তার বাবার সাথে সে ব্যবসায়িক কাজে হচ্ছে মতলব যাওয়ার পথে আমাদের জগৎপুর উপর দিয়ে যাওয়ার সময় আমাদের একতা বন্ধনের ব্যানার দেখে। তো ব্যানার দেখে সে আমাকে সাথে সাথে কল করছে যে আমার এলাকা আছে। আমি বললাম আমার এলাকা বলতে, কয় আমি তোমার সংগঠনের পোস্টার দেখে তোমাকে ফোন দিছি। তো এই যে আমাদের সকলের জায়গা থেকে বা সকলের সার্কেল থেকে যে এটা ছড়িয়ে গেছে, এটার জন্য আমি অনেক গর্ববোধ করি। আমাদের একতা বন্ধন 2020 সালে আমার এখনও মনে আছে যে আমরা একদম অল্প কয়জন নিয়ে আমাদের বাজারে উনকিলা রোডে একটা মানে বিল্ডিংয়ের ছাদের মধ্যে আমরা প্রথম কমিটি ঘোষণা করি রাতের বেলায়। তো সেই জায়গা থেকে আজ 4 বছর পরে আমাদের এত সুন্দর একটা মঞ্চের মধ্যে আজকে কমিটি ঘোষণা হবে, এটার জন্য আমি বিশেষভাবে আমাদের সদস্য এবং আমাদের উপদেষ্টা এবং আমাদের এই যত শুভাকাঙ্ক্ষী আছে সকলকে আমি আন্তরিকভাবে আমার মন থেকে শ্রদ্ধা জানাচ্ছি যে আমাদেরকে এত সুন্দরভাবে এত সফলভাবে একটা অনুষ্ঠান করতে দেওয়ার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের সময় স্বল্প, এখানে আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন, একতা বন্ধন এগিয়ে যাবে, একতা বন্ধনের সাথে থাকবেন। ধন্যবাদ। এই পর্যায়ে একতা বন্ধনের অন্যতম সদস্য রাকিবুল হাসানকে মঞ্চে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। তার স্বার্থে একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠনের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের সংগঠনের স্বেচ্ছাসেবীবৃন্দকে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। তো আমি হচ্ছে গিয়া আগে যারা আছে, আগে যে 2জন বক্তব্য দিয়ে গেছে আমাদের কার্যক্রম সম্পর্কে বলে গেছে, আমাদের আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি এগুলো বলে গেছে, এবং পরবর্তীতে আমাদের কার্যক্রম সম্পর্কে সবাই শুনবেন। আমি বিগত 4 বছর ধরে সংগঠনের সাথে আছি। আমরা কখনোই আমাদের নিজের একতা বন্ধনের ব্যানার ধরে কোনো রাজনৈতিক কোনো কাজে আমরা যাই নাই। সবারই নিজস্ব একটা পার্সোনাল রাজনৈতিক দল থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আমরা কখনোই আমাদের নিজস্ব একতা বন্ধনের ব্যানার ধরে কখনো কোনো রাজনীতি ইয়াতে যাই নাই। তো বিগত সরকার পতনের পর থেকে আমাদের যে সংগঠনটা আছে ওইটা একটু রাজনৈতিকভাবে হচ্ছে যে আমরা মানে টিকায় রাখার মানে চেষ্টা করতেছি, কিন্তু একটা চাপ আসতেছে। তো আমাদের উপদেষ্টা মণ্ডলীদের মাঝে, যেমন আমাদের উপদেষ্টা মণ্ডলীর মাঝে অনেকে আছে, সুভাষ ভাই আছে, হেলাল কাকা আছে, তারপর হচ্ছে যে হোসেন ইমাম ভাই আছে। তো ওনারা তো নিজস্ব একটা রাজনৈতিক দল আছে। তো ওনারা হচ্ছে গিয়া সবারই একটা নিজস্ব রাজনৈতিক দল থাকতে পারে। আমরা এখানে আসছি মূলত হচ্ছে যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমরা দল মত সব কিছু নির্বিশেষে আমরা একজন মানুষ। আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা মূলত এখানে এসেছি। আমরা কোনো দলের হয়ে আসি নাই। আমাদের যে কার্যক্রমগুলো আছে, আমাদের যে কার্যক্রমগুলো করতে হয় ওইটা করার জন্য আমাদের কিছু সাপোর্টের প্রয়োজন হয়, কিছু অর্থের প্রয়োজন হয়। সে উদ্দেশ্য করে হচ্ছে কি আমরা বিভিন্ন জনের কাছে যাই। যেমন দেখেন, আমাদের কিছুদিন আগে আমাদের একটা খাল পরিষ্কার হয়েছে। এখানে হচ্ছে গিয়ে খাল পরিষ্কার করার পর ওইখানে হচ্ছে যে সাধারণ মানুষ নামা খুবই কষ্ট। ওইখানে হচ্ছে যে ওই দিকের পানি, আমাদের যে পূর্ব সাইডের পানি, উত্তর সাইডের পানিগুলো ওইগুলো নামে না এদিকে। ওইখানে কৃষকগুলো খুবই ইয়ার মধ্যে পড়ে আছে, তাদের ধান নষ্ট হয়ে যায়। তো আমরা নিজেদের হয়ে নিজেরা একতা বন্ধনের উদ্যোগ নিয়ে সবাই মিলে নামছি। সবাই মিলে নেমে যেখানে হচ্ছে কি সাধারণ মানুষ নামা খুবই ইম্পসিবল, সেখানে আমরা নেমেছি শুধু মানুষের স্বার্থে। যদি আজ আমরা মানুষের স্বার্থ মনে না করে নিজের স্বার্থ ভেবে ওইখানে নামতাম, আমাদের হচ্ছে গিয়ে ওইখানে উপদেষ্টা মণ্ডলীরা ছিল। তো ওনারা নিজস্ব একটা রাজনৈতিক দল আছে, তারা তো ওখানে মনে করে না যে আমার দলের পানিটা যাবে আর কারো দলের পানিটা যাবে না। ওইখানে সবার পানিটা যাবে, সবার পানি ওইখানে নামবে, সব কৃষকের নামবে। আমরা সবার করে কিছুদিন আগে বন্যায় হচ্ছে গিয়ে পেনিতে পানি উঠে গেছে তো বন্যাত্ম এলাকাদের জন্য আমরা হচ্ছে যাই তার নিয়ে গেছি। ওইখানে অনেক খরচ ছিল। আমরা হচ্ছে গিয়ে অনেক রাজনৈতিক বর্গদের ধরে বা হচ্ছে যাদের টাকা আছে তাদের আমরা কিছু কালেকশন করি, নিজেরা কিছু করার পরে আমরা বন্যাত্মদের কাছে নিয়ে যাই। তো তখন তো মানে আমরা কালেকশন করার সময় বলি নাই যে আপনার দলের লোকেদেরকে আমরা ত্রাণ দিতে যাব, বা হচ্ছে গিয়ে আমরা ওইখানে যাই বলি নাই যে এ দলের লোক, আপনি কোন দলের লোক, আপনাদেরকে দান দিব, আপনি কোন দলের লোক, আপনারা দান দিব। তো এটা হচ্ছে গিয়ে আমরা সম্পূর্ণই রাজনৈতিকভাবে থেকে আলাদা হয়ে
নিজেরা হচ্ছে যে একটা মানবিক কাজ করতে নামছি। নিজেরা আমরা হচ্ছে গিয়া এসব আমাদের মানবিক কাজটাকে আপনারা সামনে যাইতে দেন, আমাদেরকে কাজ করতে দেন। কোনো রাজনীতির সাথে দয়া করে আমাদেরকে জড়াবেন না। যারা আমাদেরকে নিয়ে টল করবে আমরা তাদের সাথেও আছি, আমরা তাদের পাশেও আছি। তারা যদি বিপদে পড়ে আমরা তাদের পাশেও আছি ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে গিয়ে বেশি সময় নষ্ট করবো না। তো আমরা যারা আমাদেরকে নিয়ে একটু কানাঘুষা করে বা হচ্ছে গিয়ে যারা আমাদের সাপোর্ট দিয়ে আসতেছে, আমরা সবার সহযোগিতা কামনা করি। সবার সহযোগিতা পাইলে হচ্ছে গিয়ে আমরা একটা বড় দল হয়ে উঠতে পারবো, বড় একটা সংগঠন করে তুলতে পারবো, বড় একটা স্বেচ্ছাসেবী করে তুলতে পারবো, আমরা সবার সহযোগিতা আসতে পারবো। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে সবার দীর্ঘই কামনা করি এবং সবার সুদৃষ্টি কামনা করি এবং সবার সহযোগিতা কামনা করি। আমরা আপনাদের পাশে আছি, আমরা সবার পাশে থাকবো। একতা বন্ধনে সবার পাশে আসে, একতা বন্ধনে আপনাদেরকে নিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দু, আমাদের উপদেষ্টাগণ এবং আমার সহযোদ্ধা সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার নাম আফনান হোসেন। আমি বিগত 6 মাস যাবৎ একতা বন্ধনের সাথে আছি। আসলে ভালো কাজ দেখতেও ভালো লাগে এবং করতেও ভালো লাগে। আমি আমার এলাকার কিছু বড় ভাইরা আছে, একজনের নাম উল্লেখ না করলেই হয় না, আমার বড় ভাই তুহিন। তাকে আমি দেখছি অনেক বিভিন্ন সামাজিক কাজ করতে। তো আমারও একদিন কৌতূহল জাগলো যে আমি একটু দেখি তারা কি করে। তো আমি আমার বন্ধু সাহেল, তারপরে জিশান, তাদের মাধ্যমে আমি এই সংগঠনে যুক্ত হই। তো আলহামদুলিল্লাহ বিগত 6 মাস যাবৎ বিভিন্ন কার্যক্রম করে আমি বুঝলাম যে মানুষের উপকার করলে নিজেরই শান্তি লাগে, মনের একটা শান্তি লাগে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যারা আমরা আছি, আমাদের ভাই বোনেরা, আমরা যারা স্বেচ্ছাসেবক আছি, তারা যাতে সুস্থ থাকি এবং আমরা দেশের মানুষের জন্য এবং সমাজের জন্য উন্নয়নমূলক কিছু করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং যারা শুধু শ্রম না, আমাদের সংগঠনের পিছিয়ে থেকে আমাদের আর্থিকভাবে, মানসিকভাবে বিভিন্ন বুদ্ধি দিয়ে আমাদেরকে সাহায্য করছেন, তাদের সবার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন। সম্মানিত মেহমানবৃন্দ এবং আমাদের প্রিয় উপদেষ্টা মণ্ডলীগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু এটাই বলতে চাই, একতা আমাদের শক্তি। আমাদের এর সাথে আমি এটাও বিশ্বাস করি, একতা এত শক্তিশালী যে এর আলো দিয়ে পুরো পৃথিবী আলোকিত করা সম্ভব। আর এভাবেই আমরা আমাদের একতা দিয়ে একতা বন্ধনকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদানের জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জনাব মাহবুবুল আলম তুহিন, প্রতিষ্ঠাতা সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা বন্ধনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত উপদেষ্টাবিন্দু, উপস্থিত মেহমানবিন্দু, উপস্থিত আমার প্রাণপ্রিয় সদস্যবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা বন্ধন একটি সামাজিক ও রাজনৈতিক মুক্ত সংগঠন। আসলে এই সংগঠন কারো ব্যক্তিগত সংগঠন না। 2020 সাল থেকে অনেকের শ্রম, মেধা ও টাকা দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র করে সংগঠন গড়ে তুলছে অনেকেই। এই একতা বন্ধন সংগঠনের মূল কাজ হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কাজ করা। গত 4 বছর পথ চলে একতা বন্ধন অসংখ্য সদস্যবিন্দুর আত্মত্যাগে ও শ্রম এবং তাদের পরামর্শের মাধ্যমে এগিয়ে যাচ্ছে একতা বন্ধন। আজকে একতা বন্ধন এখানে পৌঁছানোর একক কারো প্রচেষ্টায় একতা বন্ধন এখানে আসে দাঁড়ায়নি। আমাদের সংগঠনের এমন একটা প্ল্যাটফর্মে এসে পৌঁছিয়েছে যেটা আমাদের জগৎপুর তথা সারা কচুয়ায় ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে। আপনারা আমার পিছনের দিনগুলো দেখলে বুঝতে পারবেন যে আমার জীবনের অনেকগুলো সময় আমি
নষ্ট করে এসেছি। আমার অনেকগুলো সময় আমি এই পুরোপুরিভাবে সুন্দরভাবে কাজে লাগাইতে পারি নাই। সুতরাং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি আমার সময়কে নিয়ে আফসোস করেছি। আর এই সময়ের আফসোস করা নিয়েই আমি এই একতা বন্ধনের সাথে কাজ করছি। ইনশাল্লাহ সামনে একতা বন্ধনের সাথে কাজ করব। আপনারা বর্তমানে অবগত আছেন যে একতা বন্ধনের আমাকে সেক্রেটারি হিসাবে নির্বাচিত করা হয়েছে। আমি এত বড় একটা সংগঠন এত মূল্যবান দায়িত্ব দিয়েছে আমি জানি না আমি এটা যোগ্য কিনা, কিন্তু আপনাদের আমি আজকে এটা বলে যাই একতা বন্ধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এতটুকু আশ্বাস দিতে পারি, আমার এই জীবনে যতদিন প্রাণ আছে ততদিন পর্যন্ত মানুষের কল্যাণে নিজেকে সর্বোচ্চ বিলিয়ে দিব। ইতিমধ্যে আপনারা অনেকে দেখেছেন আমাদের এই সংগঠন নিয়ে অনেক ভুল মনস্তাব করতেছে। আসলে সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা নেগেটিভিটি অবসর এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো তত বেড়ে যাচ্ছে। আমরা এগুলা তত বয়স বেড়েছে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। প্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের মাঝে অতিথি হিসেবে বক্তব্য প্রদানের জন্য আমি মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি জনাব শফিকুল ইসলাম সাকিব, একতাই শক্তি সামাজিক সংগঠন কুমিল্লার সাধারণ সম্পাদক। রাহিম, একতা বন্ধন সামাজিক যুব কল্যাণ সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং একতা বন্ধনের কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং একতা বন্ধনের বর্তমান কার্যনির্বাহী সংসদের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সবাই বক্তব্যের শুরুতে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমেই একতা বন্ধনের এই ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার প্রাণের সংগঠন কুমিল্লার অন্যতম বৃহৎ মানবতাবাদী প্ল্যাটফর্ম একতাই শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একতা বন্ধনের সাথে আমি একতা বন্ধনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই পরিচিত। যেহেতু নাহিদ আমার কলেজ লাইফ থেকে ফ্রেন্ড, আমরা একসাথে একতাই শক্তি সংগঠনে দীর্ঘদিন কাজ করেছি। তো আমার সামাজিক প্ল্যাটফর্মে কাজ করা দীর্ঘ ৮ থেকে ৯ বছরের অভিজ্ঞতা থেকে সামান্য দুই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা সামাজিক সংগঠনের সাথে জড়িত থাকি, আমরা সাধারণত সামাজিক সংগঠনগুলোকে আমরা সমাজের একটা বটবৃক্ষ মনে করি, যে বটবৃক্ষের ছায়াতলে এই সমাজের অসহায়, নির্যাতিত, নিপীড়িত বা সুবিধাবঞ্চিত মানুষগুলো বিভিন্ন সুবিধা পেয়ে থাকে। দেশের এই ক্লান্তি লগ্নে একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠন আমরা দেখে এসেছি গত 4 বছর যাবৎ, যেখানে মানবিকতা বিপর্যস্ত হয়েছে সেখানেই একতা বন্ধন এবং ঐক্যবদ্ধভাবে সেই বিপর্যস্ত মানবিকতাকে উত্তরণের জন্য একতা বন্ধন কাজ করেছে। সোশ্যাল মিডিয়ার প্রাক্কালে আমরা একতা বন্ধনের কার্যক্রমকে যখন দেখি বা আমরা তখন খুব গর্বের সাথে বলি যে একতাই শক্তি সংগঠন, আমরা একতাই শক্তি সংগঠন দীর্ঘ 13 বছর যাবৎ কুমিল্লার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী কাজের সাথে জড়িত আছি। সেই জায়গা থেকে নাহিদ একতা বন্ধনের আগ থেকেই একতাই শক্তি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলের কাজ করে আসছে যখন নাহিদ কুমিল্লাতে ছিল। তো এই একতা বন্ধনকে যখন দেখি তখন আসলে আমাদের মাঝেও একটা ভালো লাগা কাজ করে যে আমরা একতাই শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠন একতা বন্ধনকে সিস্টার কনসার্ন বলে থাকি, যে আমরা একই জায়গা থেকে
2টা সংগঠন এবং কুমিল্লাতে আরও বেশ কয়েকটা সংগঠন, লাকসামে একটা সংগঠন আমরা কাজ করি। তো দেশের এই ক্রান্তি লগ্নে এই যে এখানে মঞ্চে উপবিষ্ট যে জেনারেশন জেড, এই জেনারেশন জেড হচ্ছে এখন মানে আমাদের হিউজ একটা রেসপেক্টের জায়গা। এই জেনারেশন জেডকে দিয়ে গোটা 16 বছরের স্বৈরশাসনের যে বিদায় সম্ভব হয়েছে, সেই জেনারেশন জেডকে দিয়ে গোটা সমাজের উন্নয়নের জন্য এই সমাজ পরিবর্তনে সম্ভব হবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? আপনারা কি বিশ্বাস করেন? এই জেনারেশন জেড আমাদের সকলের একটা হিউজ রেসপেক্টের জায়গা, এবং আজকে যে রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সেখান থেকে আমাদেরকে এই একতা বন্ধনের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে যেই শপথটা নেওয়া দরকার আমি মনে করি সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারে নিজের সংস্কার। বক্তব্যের মঞ্চে আমি যখন দাঁড়াই তখনই আমি বলি, আপনি যদি প্রথমে আপনার নিজেকে পরিবর্তন করতে পারেন তখন আপনার পরিবর্তনের মাধ্যমে আপনার পরিবার পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তনের মাধ্যমে আপনার সমাজ পরিবর্তন হবে, আপনার সমাজ পরিবর্তনের মাধ্যমে আপনার শহর পরিবর্তন হবে, আপনার শহর পরিবর্তনের মাধ্যমে জেলা পরিবর্তন হবে, একসময় এই জেলার পরিবর্তনের মাধ্যমে গোটা বাংলাদেশের পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই গোটা বাংলাদেশ পরিবর্তনের লক্ষ্যে এই একতায় বন্ধন কাজ করতে হবে। একতায় বন্ধন 4 বছর যাবৎ কাজ করছে। আমরা বিশ্বাস রাখি একতায় বন্ধন যোগ থেকে যুগান্তর এই সমাজের নিপীড়িত, নির্যাতিত, অসহায় মানুষদের জন্য ছায়া হয়ে কাজ করবে। এই প্রত্যাশা কি আমরা রাখতে পারি? ইনশাআল্লাহ। একতা বন্ধনের পথ চলা দীর্ঘজীবী হোক। রাষ্ট্র সংস্কারের সাথে সাথে নিজেকে সংস্কার করে এই সামাজিক প্ল্যাটফর্মগুলোর সাথে থেকে এই সমাজের যেখানে মানবতা বিপর্যস্ত সেখানেই কাজ করতে হবে। একতায় বন্ধন কিছুদিন আগে যখন গোটা বাংলাদেশের 12টি উপজেলা, তার মধ্যে আমরা কুমিল্লা অন্যতম, যেই বন্যার একটা খুব ভয়াবহ পিরিয়ড আমরা পার করে এসেছি, সেই একতা বন্ধন জগৎপুরে থেকে, যেখানে আসলে পানি উঠেছে কিন্তু বন্যা খুব ভয়াবহভাবে আক্রান্ত করতে পারে নাই, তবে কুমিল্লাতে এই বন্যা খুব ভয়াবহভাবে রূপ নিয়ে মানুষকে ভীষণ ক্ষতির সম্মুখীন করেছে। সেই একতা বন্ধন এই জগৎপুর থেকেও এই বন্যা দুর্গন্তের অঞ্চলগুলোর মানুষদের জন্য কাজ করেছে। আমরা এই দেশ তো আমাদের, এই সমাজ আমাদের, এই রাষ্ট্র আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছিল যে এই রাষ্ট্র যদি সংস্কার করতে হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো জাতীয় সরকার আসলে রাষ্ট্র সংস্কার করতে পারবে না যদি না এই রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক নিজ জায়গা থেকে সংস্কার করে। তো আমরা হচ্ছে যে সরকার রাষ্ট্র সংস্কার করবে সেই ব্যাপারটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব একতা বন্ধনকে নিতে হবে। রাষ্ট্র সংস্কারের দায়িত্ব প্রত্যেকটা জেলা, উপজেলা এবং সমাজভিত্তিক যে সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোকেই এই রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিতে হবে। আমরা এই রাষ্ট্র সংস্কারের জন্য যে উদ্যোগ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে এই একতা বন্ধন, একতায় শক্তিসহ গোটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত যে সামাজিক সাংস্কৃতিক কল্যাণমুখী সংগঠনগুলো তীব্র রোদের যে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আসছে, সেই ছায়াতলে থেকে এই সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে আমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তো আপনাদের সবার প্রতি আবারও একতা শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। একতা বন্ধনের সাথে থেকে সমাজ তথা রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন এবং আমার মনের অন্তঃস্থল থেকে একতা বন্ধনের জন্য দোয়া রাখছি। ধন্যবাদ সবাইকে। জয় হোক মানবতার, জয় হোক একতা। অসংখ্য ধন্যবাদ শফিকুল ইসলাম সাকিবকে এত সুন্দর বক্তব্য প্রদানের জন্য। জনাব মাহবুব আলম স্যারকে। অনুষ্ঠানের যারা আয়োজক একতা বন্ধন, সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তাদের
সুন্দর কর্মকাণ্ডের জন্য। পাশাপাশি উপস্থিত আছেন এই এলাকার সমাজ ব্যবস্থার শীর্ষ নেতৃবৃন্দ, সমাজপতি, সকলকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একতা বন্ধনের কাজ বিভিন্ন সময়ে আমার চোখে পড়েছে, তাদের কাজ, দৃশ্যমান কাজগুলো আমার অনেক ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস আমাকে বেশি অনুপ্রাণিত করেছে, তারা প্রকাশ্য কোনো কাউকে ডিস্টার্ব করা চাঁদার জন্য, এটা আমি দেখি নাই, এটা আমাকে বেশি অনুপ্রাণিত করেছে। তারা তাদের নিজস্ব কোঅর্ডিনেশনে তারা এগিয়ে যাচ্ছে, তারা আগামীর পথে আরও অনেক দূর এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব মিল্লাত হোসেন সাগর, প্রতিষ্ঠাতা সভাপতি, একতা বন্ধন যুব সমাজ কল্যাণ সংগঠন। সম্মানিত উপস্থিতি, প্রতি দোয়া রাখবেন আগামী দিনে যেন এই সংগঠন অনেক দূর যেতে পারে, সেই আশা ব্যর্থ করে সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি মাইক্রোফোনে আহ্বান জানাচ্ছি জনাব মোহাম্মদ শরীফ হোসেনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একতা বন্ধন যুব সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই ৪র্থ বার্ষিক প্রতিষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এই একতা বন্ধনের সম্মানিত সদস্যবৃন্দ। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তারা অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে জনকল্যাণমূলক কাজ করে আসতেছেন। এজন্য একতা বন্ধনকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে একটি কথা না বললেই নয়, দীর্ঘদিন পর্যন্ত এই 4 বছর তারা যে কাজ করে আসছে, আমরা এলাকাবাসী হিসাবে, এলাকায় যেহেতু আমার জন্ম, এলাকায় চলাফেরা, তাদের সাথে দেখতেছি এই যে বিগত দিনে যে বন্যা হয়েছে, এই বন্যার্থদের পাশে তারা দাঁড়িয়েছে। সামাজিক জনকল্যাণমূলক যতগুলি কাজ আছে, প্রত্যেকটা কাজের সাথে তাদেরকে একেবারে একনিষ্ঠভাবে কাজ করতে আমি দেখেছি। এজন্য তাদের সাথে একতা পোষণ করে তারা যাতে করে সামনে আরও ভালোভাবে কাজ করে। একটি অনুরোধ করব, সেটা হলো যেহেতু যুব সমাজ, আমাদের এই যুব সমাজ একেবারে ধ্বংসের ধারপ্রান্তে, সেটা হলো মাদক, ইয়াবা। যদি আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী এখানে আছেন, এই যুবকদেরকে বাঁচাতে হলে আমরা যদি, যেহেতু এটা রবিউল আউয়াল মাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হিলফুল ফুজুল সংগঠন যুবকদেরকে নিয়ে গঠন করে সামাজিক সকল কাজ তিনি করেছেন। আরেকটি কাজ তিনি করেছেন, রাসূলুল্লাহ পৃথিবীতে যে সময় আগমন করেছেন, আরবের প্রত্যেকটা ঘরে ঘরে মদের মুটকি ভরে ভরে প্রত্যেকটা ঘরে ছিল সকল ধরনের নেশা এবং সকল ধরনের এই খারাপ কাজের সাথে যুক্ত থাকার কারণে রাসূলুল্লাহ এসে মানবতার কাজ করে এই কলুষিত সমাজটাকে সুন্দর একটা সার্বভৌম একটি সমাজ জাতিকে উপহার দিয়েছেন। আমি আশা রাখি একতা বন্ধন যে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটা যুবকদের মাঝে এবং সাংগঠনিকভাবে সমাজের মধ্যে সকল ধরনের কাজের সাথে তারা একতা পোষণ করে সুন্দরভাবে কাজ করবে, এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব আমির হোসেন, সাবেক প্রধান শিক্ষক, জগৎপুর উচ্চ বিদ্যালয়। একতা বন্ধন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, সদস্যবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত মেহমানগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যে একতা বন্ধনের কিছু কার্যক্রম সম্পর্কে জানতে পেরেছি, যেটা আসলে খুবই ভালো লাগলো শুনে, এবং আরও ভালো লাগলো যে আমাদের এই একতা বন্ধনের সদস্য
যারা এই বিদ্যালয়ের ছাত্র, যারা আমার ছাত্র, যারা গতকাল ছাত্র ছিল, আজ তারা এই অনুষ্ঠানে দাঁড়িয়ে এত সুন্দর বক্তব্য উপস্থাপন করেছে, সেটা আমার কাছে খুব ভালো লাগলো। তো একতা বন্ধন আসলে এই শব্দটার অর্থ যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের মধ্যে এই একতা বন্ধন শুধু এখানে নয়, প্রত্যেক পাড়ায়, গ্রামে, এলাকায় একতা বন্ধন যদি আমরা ছড়িয়ে দিতে পারি, আমাদের মধ্যে যদি সেই মনমানসিকতা সৃষ্টি হয়, তাইলে আমাদের এই সমাজ সুন্দর হবে, উত্তরোত্তর এগিয়ে যাবে। ইতিমধ্যে আমাদের যে সংগঠনটা এখানে গত 60 বছর অতিবাহিত করেছে, তাদের অনেকগুলো কাজকর্ম আমরা দেখেছি, শুনেছি, যা আমাদের দীর্ঘদিনে মনে রাখার মতো। কারণ একতা বন্ধনের এই সুন্দর কাজগুলো সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে তারা অনেক পরিশ্রমের মাধ্যমে সেগুলো সম্পন্ন করতে সক্ষম হয়েছে। কারণ আসলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। যদি আমরা সেই মানুষ হয়ে মানুষের জন্য কিছু করতে না পারি, তাহলে আমাদের এই মানব জন্ম বৃথা। সাহিত্যিকরাও বলেছেন যে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আমাদের একতা বন্ধন সংগঠন মানুষের জন্য কিছু করেছে, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। জীবনের শ্রেষ্ঠ সময় হলো যৌবন, আর এই যৌবনে যদি সমাজের জন্য, দেশের জন্য কোনো কিছু করতে না পারে, তাহলে সেই সমাজ কখনো এগোয় না। তা আমাদের এই তরুণেরা, এই যুবকেরা তাদের মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা উত্তরোত্তর এগিয়ে যাবে সেটা আশা করছি। কারণ সকালে পূর্বাকাশে উদীয়মান সূর্যের দিকে তাকালে বোঝা যায় আজকের দিনটি কেমন যাবে। আমাদের এই একতা বন্ধনের শুরুটা দেখে আমরা বুঝতে পারছি নিশ্চয় হয়তোবা আমাদের একতা বন্ধনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুন্দর, সফল হবে বলে আমি মনে করি। মাও সেতুং বলেছিলেন, হে তরুণেরা, তোমরা পূর্বাকাশে উদীয়মান সূর্যের মতো উজ্জ্বল এবং তাজুদীপ্ত। পৃথিবীটা তোমাদেরও, আমাদেরও, পরিশেষে তোমাদেরই। হ্যাঁ, আমি বলছি এই সমাজটা আগামীতে একতা বন্ধন সদস্যরাই, কারণ তাদের জীবন এবং যৌবন সমাজের কল্যাণে উৎসর্গ করবে। ইতিমধ্যে আমাদের সমাজের কিছু অসংগত কথা আমরা শুনতে পেরেছি, যেটা আমরা নিজেরাও জানি, চারিদিকে দেখি। তবে একতা বন্ধনের সদস্যরা আরও সদস্য বৃদ্ধি করে যদি আমরা সেই কাজগুলিতে মনোনিবেশ করি, যাতে আমাদের সমাজে কোনো অশান্তি বিরাজ না করে, কোনো খারাপ কোনো কিছু কেউ না করে, তাইলে আমাদের সমাজ আরও সুন্দর হবে। শুধু জগৎপুর নয়, আশেপাশের প্রত্যেকটা গ্রামের যে সদস্যগুলো এখানে আছে, প্রত্যেকটা সদস্যের মাধ্যমে তার নিজ নিজ গ্রাম, নিজ নিজ পাড়াতে যাতে একতা বন্ধন মজবুত হয়, সেইটা আমি আশা করব সকলের কাছ থেকে। তো যাই হোক, এখানে অনেক সময়ের প্রয়োজন, অনেক কথা বলতে পারছি না, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। সেই জন্য আমাদের একতা বন্ধন সংগঠন, জগৎপুরের সংগঠন সমস্ত এলাকার, সমস্ত দেশে ছড়িয়ে যাক, ভবিষ্যতে আরও মজবুত হোক, উত্তরোত্তর তাদের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমির হোসেন স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। প্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের মাঝে সাংগঠনিক বিষয় নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদানের জন্য আমি বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি জনাব সাইফুল ইসলাম সাগর, প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা, একতাই শক্তি সামাজিক কল্যাণমুখী সংগঠন, কুমিল্লা। আমার সামনে যারা আছে, একতা বন্ধন সংগঠনেরই প্রাণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সকলকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। একতা বন্ধন সংগঠনের ৪র্থ বর্ষপূর্তিতে আমি এবং আমার প্রাণপ্রিয় সংগঠন, কুমিল্লার অন্যতম মানবিক প্ল্যাটফর্ম
একতাই শক্তি সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানাই স্নিগ্ধ অভিনন্দন এবং এক সমুদ্র ভালোবাসা। কৃতজ্ঞতা জানাচ্ছি এই 4টি বছর এই সংগঠনকে সামনে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মার অন্তরালে থেকে যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে, যারা ভালোবাসা দিয়ে অনুপ্রাণিত করেছে, সাহস জুগিয়েছে সেই সব মহানায়কদের। আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি, যারা আমরা কাজ করি আমাদেরকে আসলেই বিভিন্ন ছবিতে হোক কাজে কর্মে দেখা যায়, কিন্তু কিছু মানুষ আছে যারা অর্থ দিয়ে নানাভাবে এই সংগঠনগুলোকে পরিচালনা করার জন্য মানে অত্যন্ত সহযোগিতা আমাদেরকে করে। এই মানুষগুলোকে আসলে সবার চাইতে বেশি আমরা স্মরণ রাখবো, কৃতজ্ঞতায় রাখবো, আমাদের ভালোবাসায় রাখবো। যা হোক, বেশি কথা বলবো না। আমি শুধু সংগঠন যারা করে, শুধু কার্যনির্বাহী যে কমিটি তাদেরকে বলবো, সামাজিক সংগঠন করা 4টি কোনো বিষয় নাই, সহজ কোনো বিষয় নয়। সহজ বিষয় হচ্ছে খারাপ কোনো কাজগুলোতে যাওয়া। সামাজিক সংগঠন করতে গেলে অনেক বেশি সমালোচনার শিকার হতে হয়। অনেক সমালোচনার শিকার হতে হয় না? না না, যখন আমরা কাজ করি ফেসবুকে ছবি আপলোড দেই, কতজনে কত কথা বলে, আল্লাহ দুজনকে এটা দিছে, এই ফেসবুকে ছবি আপলোড দিছে। যদি ফেসবুকে ছবি আপলোড না দেওয়া হয় তাহলে এই সংগঠনগুলি কি টিকে থাকবে? আমি জাস্ট আমার সংগঠনে একটা কথা বলি, এই যে বন্যা আসলো, আমি বিশ্বাস করি এবারের বন্যাতে যদি সামাজিক সংগঠনগুলো যদি এগিয়ে না আসতো তাহলে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে যেত। মানুষের জীবনের চাইতে মূল্যবান কিছু হতে পারে না। এই বন্যা প্রায় 22 লক্ষ মানুষকে পানিবন্দী করে ফেলেছিল। আমরা যখন বন্যার পরে দেখলাম যতজন মানুষ মারা গেছে, এই 50 থেকে 57 জন মানুষ মারা গেছে। হয়তোবা যদি সামাজিক সংগঠনগুলো, মানবিক মানুষগুলো যদি এগিয়ে না আসতো 57 জন নয়, এটা হয়তো 5000 জন ছাড়িয়ে যেত। এই বন্যার সময় আমি কুমিল্লা বিশ্ব রোডের একটি কাহিনী বলি। 1 ঘন্টা সময় একটা মানুষ দাঁড়িয়েছিল, উনি 163টা ত্রাণের গাড়ি দেখেছে যারা ফেনীর দিকে যাচ্ছে। এই 163টা ত্রাণের গাড়ি নিয়ে যারা যাচ্ছে সেগুলিও তো মানবিক সংগঠন। তো আমি তোমাদেরকে বলবো, সংগঠন করতে গেলে সমালোচনা হবে, সমালোচনাগুলোকে আমরা ভালোভাবে নিব। যদি সমালোচনাকে আমরা ভালোভাবে নিতে পারি, এই সমালোচনাগুলোই আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবে, আমাদেরকে সামনে এগিয়ে নিতে সাহস যোগাবে। আমাদের যে ভুলভ্রান্তিগুলো আছে আমরা এগুলোকে শুধরাতে পারবো সমালোচনার মাধ্যমে। তোমাদের প্রতি আমার, যারা সংগঠনের মেম্বার আছেন, আপনাদের প্রতি আমার অত্যন্ত আরজ থাকবে যে সমালোচনাগুলোকে আমরা ভালোভাবে নেব। আর সামাজিক কাজগুলোর যে পথটা খুব মসৃণ হয় না, যারা মানে বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ খুব সহজ, আসলে সহজ না। একটা কাজ করতে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়, পরামর্শের প্রয়োজন হয়, এরপর প্রতিবন্ধকতা আছে। একটা কথা বলি যে আমাদের সমকালীন একজন লেখক বলেছিল, অসৎ লোকের শত্রু হয় না, শত্রু হয় যারা সৎ পথে থাকে, ভালো পথে থাকে তাদেরই। তো আমরা যখন ভালো কাজ করতে যাব তখন অসৎ বা অন্যের সাথে কিন্তু একটা বিরোধ লেগে যাবে। আর অসৎ এবং অন্যের এই যে বিরোধ লাগবে, এই বিরোধকে ওভারকাম করা, কাটিয়ে ওটা কিন্তু খুব সহজ বিষয় নেই। মঞ্চে যারা আছেন অত্যন্ত সম্মানিত মানুষ, আপনাদের প্রতি অনুরোধ করব, যখনই এই সামাজিক কাজগুলো আমরা করতে যাই, নানা প্রতিবন্ধকতার শিকার আমরা হই, আপনারা আমাদেরকে অন্ততপক্ষে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আর একতা বন্ধন যে সদস্য আছো, তোমাদেরকে বলবো এই পথ থেকে পিছপা হইও না। এই পথে এই সংগঠনের কাজ করলে তোমার যে লাভ হবে। আমি আজকে প্রায় 14 বছর যাবৎ একটা সংগঠন কুমিল্লা শহরে পরিচালনা করছি, এবং কুমিল্লাতে যারা আছে অত্যন্ত বৃহৎ একটি সংগঠন একতাই শক্তি, যারা আমাদের সম্পর্কে জানে তারা আসলে বলতে পারবে। তো তোমাদেরকে আমি আমার সংগঠন থেকে একটা কথাই বলবো যে সংগঠন করে 2টা লাভ, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, আর একটা হচ্ছে মনের তৃপ্তি। তুমি যখন বৃদ্ধ বয়সে চলে যাবা, আমি যখন বৃদ্ধ বয়সে চলে যাব, অন্ততপক্ষে আমার পিছের কাজগুলো
আমাকে তৃপ্তি দিবে। আমাকে এই সংগঠনেরগুলো বা এই সামাজিক কাজগুলো হয়তো অর্থ দিচ্ছে না, কিন্তু আমাকে যেটা দিচ্ছে সম্মান। আর এই সম্মানের জন্যই তো কত মানুষ কত অর্থ ব্যয় করে, তাই না? তো এই সম্মানটাকে ধরে রাখার জন্য ভালো কাজগুলো আমরা করব ইনশাল্লাহ। আজকে সময় বেশি নিব না, হয়তো তোমাদের সাথে অন্য কোনো সময় আরও ভালোভাবে বৃহৎ আকারে কথা বলবো। একতাই বন্ধন সামাজিক সংগঠন শতবর্ষী হোক এবং একতাই বন্ধনের আগামীর পথ চলা অত্যন্ত মসৃণ হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় সুধী, আপনাদের ছোট্ট করে বলতে চাই আমাদের আজকের অনুষ্ঠানে বেশ কিছু পর্ব রয়েছে। আমাদের বক্তব্যের পরপর রয়েছে কার্যকরী কমিটি ঘোষণা, রয়েছে সম্মাননা স্মারক প্রদান, রয়েছে ছোট্ট একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন, সেই সাথে রয়েছে কেক কাটা এবং সর্বশেষ রয়েছে সঙ্গীত সন্ধ্যা। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি উপদেষ্টা রেজাউল মাওলানা হেলাল, চেয়ারম্যান 12 নং আশরাফপুর ইউনিয়ন। একতা বন্ধনের ৪র্থ বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত একতা বন্ধনের উপদেষ্টা মণ্ডলীরা, সদস্যবিন্দু, সাথে আছেন এ এলাকারই গণ্যমান্য মুরব্বী এবং একতা বন্ধনের সমর্থক, সাথে যারা একতা বন্ধনের সদস্য আছে সবাইকে মিলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একতা বন্ধন যখন সৃষ্টি হয় তখন আমি মনে মনে চিন্তা করছি এটা বেশি দিন টিকবে না, কারণ এই এলাকায় আমি বহু সংগঠন দেখেছি, বহু নামে বহু সংগঠন দেখেছি। 1-2 বছর পরে আর এটার বিলীন, এটার হদিসে পাওয়া যায়নি। তো ৪র্থ বর্ষের এই গত 4 বছরে একতা বন্ধনের কর্মকাণ্ডে এটাই প্রমাণ হলো না, এরা জীবিত আছে এখনো এবং থাকবে। এরা সামাজিক কর্মী, বয়স কম, এদেরকে সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা তো মাঠে যারা বয়োজ্যেষ্ঠ আছে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, আমরা তো এদের মতো দৌড়াতে পারবো না, কারণ এরা আমাদের খেলোয়াড়। আমরা এদেরকে মাঠে ছেড়ে দিছি, এরা খেলবে, পিছন থেকে আমরা সহযোগিতা করব। একতা বন্ধন কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, একটাই বলবো, তোমরা যথেষ্ট সুনাম অর্জন করেছো, তোমাদের আলোচনা আমরা করব, তোমাদের ভালো মন্দের আলোচনা সমালোচনা যাই আমরাই করব, কিন্তু তোমরা মনে মনে খুশি হও না যে আমরা অনেক কাজ করে ফেলেছি, আমাদের আর প্রয়োজন নাই। এটা যদি মনে নাও তাহলে তোমরা নিস্তেজ হয়ে যাবে। আবার তোমরা মনে রাখতে হবে যে আমরা সমাজের জন্য কিছুই করতে পারি নাই, আমাদের করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে সময় তো প্রায় সংকীর্ণ, আমি বেশি বক্তব্য রাখলাম না, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাদেক আলী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জগৎপুর উচ্চ বিদ্যালয়। প্রকৃতির পথে মানবতার স্বার্থে এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত একতা বন্ধন যুব সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং একতা বন্ধন মানব সংগঠনের সকল সদস্যবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই একতা বন্ধনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি যে জগৎপুর বিশ্ববিদ্যালয়ে এত একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। সত্যি আমি মুগ্ধ। আসলে আমি আপনাদের এলাকায় এসেছি মাত্র 2 বছর চলতেছে, তো একতা বন্ধনের কার্যকলাপ থেকে সত্যি আমি মুগ্ধ। আজ শনিবার, বিদ্যালয় বন্ধের দিন, কিন্তু আমি একতা বন্ধনের কার্যকলাপ দেখে মুগ্ধ হয়ে আমি সেই মতলব উত্তর থেকে কিন্তু আজকে অনুষ্ঠানে যোগদান করেছি। তো যাই হোক, একতা বন্ধনের যে কার্যকলাপ দেখেছি, যেমন বিশেষ করে আমরা বিদ্যালয়ের কথা বলি, একতা বন্ধনের সংগঠনের সদস্যবৃন্দ আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছে, যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে বিরাট অবদান রাখে। দ্বিতীয়ত, রিসেন্টলি আমাদের বিদ্যালয়ে একটি ডাস্টবিন দেওয়া হয়েছে, যেটাতে ময়লা ফেলা যায়, যেহেতু ছেলেমেয়েরা এদিক সেদিক কাগজ ফেলে রাখে, এটা দেওয়াতে কিন্তু আমাদের জন্য একটি বিশাল উপকার হয়েছে।
এই জন্য জগৎপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং ছাত্রদের পক্ষ থেকে সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। বর্তমানে তরুণ সমাজ কিন্তু বিভিন্নভাবে বিশৃঙ্খল হয়ে যাচ্ছে, বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে, কিন্তু এই চরম মুহূর্তে জগৎপুরের কিছু তরুণ যুবক মানবতার স্বার্থে নিজেকে উজ্জীবিত করে মানব সেবা করে যাচ্ছে, এটা সত্যি প্রশংসার দাবিদার। গত কয়েকদিন পূর্বে আমি ফেসবুকে দেখতে পারি যে একতা বন্ধনের সদস্যরা খাল পরিষ্কার করতেছে। আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই যে জগৎপুর 12 নং আশরাফ ইউনিয়নের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান জনাব মাসুদ আলাই সুভাষ ভাই নিজে নোংরা পানিতে নেমে খাল পরিষ্কার করতেছেন। সত্যি সত্যি এটা প্রশংসার দাবিদার। আমি সত্যি অভিভূত। আমার এলাকার অনেককে কিন্তু সেই ভিডিওটা দেখিয়েছি যে একজন চেয়ারম্যান হয়ে তিনি কীভাবে নোংরা পানিতে নেমে খাল পরিষ্কার করতেছেন। যদি মানব সেবার মন মানসিকতা না থাকতো এই কাজ কিন্তু কখনো করা সম্ভব নয়। তো আশা করি একতা বন্ধনের সকল সদস্যবৃন্দ অন্যায়কে অন্যায় বলবে এবং তার প্রতিবাদ করবে, মানব সেবায় নিজেদেরকে এগিয়ে রাখবে এবং সমাজের যত অন্যায় অবিচার আছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন উপদেষ্টা জনাব হোসেন ইমাম মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। একতা বন্ধনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত একতা বন্ধন এবং আরেকটা সামাজিক সংগঠন আলোর দিশারি উভয় সামাজিক সংগঠন এবং যারা এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্যের প্রথমে আমি দুইটা জিনিসকে ধন্যবাদ জানাই। একটা হলো তোমাদের যে সামাজিক সংগঠন, আমাদের জানা মতো এখানে 3টা সামাজিক সংগঠন, এর মধ্যে একটা আলোর দিশারি, তোমরা তো আসোই, একতা বন্ধন, আরেকটা হলো ড্রিম পিল বোধহয় কোনো কারণে ওরা একটু সাংগঠনিকভাবে দুর্বল হয়ে গেছে। যাই হোক, ওরাও বোধহয় আবার আমার এখানে অফিস নিছে, ওরাও বোধহয় ভালোভাবে সংগঠিত হচ্ছে। সবচেয়ে ভালো লাগছে তোমাদের সাথে এখানে আইসা তোমাদেরকে সম্মাননা স্মারক দিছে আমাদের আলোর দিশারি, এটা সবচেয়ে ভালো লাগছে। আর আরেকটা জিনিস হলো এখানে এই একতা বন্ধনের সবচেয়ে বড় উপদেষ্টা কিন্তু আমরা না, সবচেয়ে বড় এবং তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে সেটা হলো আমাদের নজির কাকা। তো ওনার নামটা আসলে আমরা কেউ এখানে একবার উচ্চারণ করি নাই, আমি শ্রদ্ধা ভরে ওনাকে স্মরণ করছি। উনি আজকে উপস্থিত থাকলে আমরা আরও বেশি খুশি হতাম। তো যাই হোক, আমি বক্তৃতা যখন একটু শেষে দেয় তখন বিষয় যখন একই থাকে তখন সবাই সব কথা বলে ফেলে, বলার মতো আর কিছু থাকে না। তারপরও দুইটা কথা বলবো। তোমরা যেটা বলছো তোমাদের কারো বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ আসছে, তোমাদেরকে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট কেউ হিসাবে কেউ তোমাদেরকে চিহ্নিত করতে চায়। আসলে এগুলি যখন কাজ করতে যাবা, কাজ করতে গেলে অনেক ধরনের সমালোচনা আসবে। এগুলি যদি তোমরা মনে নাও তাহলে তোমরা কিন্তু সামনে কাজ করতে পারবে না। সুতরাং এগুলি তোমরা মনে রাখবে না। আমরা যারা উপদেষ্টা আছি, যদি বিপক্ষ দলের অথবা অন্য কোনো দলের ইয়ে করে, আমরা তো উপদেষ্টারা সবাই একজন এক এক দলের, তাই আমরা কীভাবে কাজ করি? আমরা তো তোমাদের সাথে কাজ করতেছি। সুতরাং এগুলি দোপি টিকে না। এই সমস্ত অভিযোগ যারা করে এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। এই সমস্ত অভিযোগ তোমরা কানে নিবে না, তোমরা কাজ করার দরকার, কাজ করবা। আমার একটা অনুরোধ থাকবে, আসলে গ্রামে আমরা যারা আছি তারা গ্রামের মহিলারা যখন আমরা অথবা আমাদের বাপ মা যখন আমরা এই সমস্ত কাজ করতে যাই তখন বলে নিজের খেয়ে বনের মুষ তাড়ায়। তো এই নিজের খেয়ে বনের মুষ তাড়ানোর সময়টা কিন্তু আমাদের সংক্ষিপ্ত। যারা আমরা হয়তো পড়ালেখা করি অথবা কর্মক্ষেত্রের জন্য অপেক্ষা করছি, অপেক্ষমান তারা আর হলো যারা কাজ করি কিন্তু এলাকাতেই করি, এই শ্রেণীর লোকরাই করি। কিন্তু এই সময়টা হলো একবার সংক্ষিপ্ত। কিন্তু তোমাদের 4 বছর হয়ে গেছে, এই সময়টা থাকে 2 বছর, 3 বছর, 4 বছর। সুতরাং আমার একটা অনুরোধ থাকবে, তোমরা প্রত্যেকেই তোমাদের পরবর্তীতে যাতে এইভাবে তোমাদের পর জেনারেশন নতুন সদস্য সংগ্রহ, এইদিকে তোমরা বিশদভাবে খেয়াল রাখবা, যাতে নতুন সদস্য সংগ্রহ করে তোমাদের সংগঠনটা সবসময় চালু থাকে। আর আরেকটা জিনিস হলো, তোমরা এখন যথেষ্ট ম্যাচিউর, আপাতত নিরীহ সামাজিক যে সমস্ত কাজকর্ম, এই কাজকর্ম অনেক করেছো, আরও করতে পারবা। কিন্তু মূলত যে কাজগুলি এখন আমাদের সমাজে বাকি, সেটা হলো আমাদের সমাজ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি বলবো সব জায়গায় রাজনীতি আনে, রাজনীতি না,
বিগত বছরগুলিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা এবং কিছু রাজনৈতিক ব্যক্তির সহযোগিতায় আমাদের এলাকায় মাদক ব্যবসাকে একটা স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই মাদক ব্যবসা যারা করে এবং মাদক সেবী, আমি চাই তোমরা তাদের তালিকা তৈরি করো। তোমরা যদি না পারো আমরা তোমাদেরকে সহযোগিতা করব। এই মাদক সেবীদেরকে আমরা পুনর্বাসন করার ব্যবস্থা করব এবং মাদক বিক্রি যারা করে তাদেরকে আমরা প্রতিহত করব। তোমরা আমাদেরকে এই ব্যাপারে প্রত্যেকটা সংগঠন আমাদেরকে সহযোগিতা করবা। আর আরেকটা জানো যে বাজারে আমরা একটা এই নতুন কমিটি করেছি। বাজারে কখনো একটা কমিটি ছিল না। এখন সবচেয়ে বড় কথা হলো আমরা রাজনীতি করি, সব কথা কিন্তু আমরা সবসময় বলতে পারি না, দাবি উঠার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি। এখন বাজারে যারাই চা দোকান দেয় তারাই পিছনে একটা চেম্বার খোলে। আমি ওই দিন তোমরাও দেখছো যে হাই স্কুলের পোশাক পরা ছেলেরাও ওই চেম্বারে বসে বসে সিগারেট খায়। তো এইগুলি তো বন্ধ করা প্রয়োজন নাকি? এখন আমরা যদি বন্ধ করতে যাই তাহলে বলবে যে উনি আমাদের ব্যক্তিগতভাবে ক্ষতি করছে, আমার ব্যবসার ক্ষতি করছে। তোমাদের থেকে দাবি উঠলে আমরা বন্ধ করতে আমাদের জন্য সুবিধা হবে। তো এই সমস্ত কাজে আমি তোমাদের সহযোগিতা চাই। আর পাশাপাশি আরেকটা জিনিস, আমাদের এলাকায় এখন খুব খারাপ অবস্থায় আছে। আমাদের স্কুল চারা বোধহয় কয়েকদিনের মধ্যে একটা মিটিং ডাকছে অভিভাবকদেরকে নিয়ে। এখানে স্কুলের বাইরে যে পরিবেশ, এই পরিবেশটা কখনোই ভালো না। আমাদের মেয়েরা যখন স্কুল থেকে বাইরে যায় তাদেরকে প্রপোজাল দেয়। এখন ছোট বাচ্চা মেয়ে, 10 বছর 12 বছর 13 বছরের মেয়ে, ওদের তো আসলে এত কিছু বোঝার বয়স হয় নাই, কিন্তু ওদেরকে এইভাবে ওরা এই দুর্বৃত্তরা প্রপোজাল দিয়া খারাপ পথে নিয়ে ওদেরকে বাগাইয়ে নিয়ে যায়, বিয়ে করে। তো এগুলি আসলে দেখার দায়িত্ব। এখন তোমরা যখন তোমাদের কার্যপ্রণালীগুলি এবং কার্যবিধি যে কি কাজ করবা, এই আমার যে 2-3টা প্রস্তাব ছিল, তোমরা এগুলিকে মাথায় রেখে তোমাদের কার্যক্রমগুলিকে নিবা। তাহলে আমরাও তোমাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। আমরা যদি তোমাদের পিছনে থাকি আমার মনে হয় না তোমাদেরকে কেউ বাধা দিতে পারবে। সুতরাং আমি আছি, আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান আছে, হেলাল ভাই আছে, অন্যান্য যারা আছে, আমাদের সামাজিক যতটুকু শক্তি আছে আমরা ততটুকু শক্তি দিয়ে তোমাদের পিছনে থাকবো। তোমরা সামাজিক কাজকর্মগুলিকে এগিয়ে নিয়ে যাও। আর তোমাদের সবচাইতে ভালো লাগে একটা জিনিস, তোমরা নিজেরা যেই কোনো ইয়ের কাজে ঝাঁপিয়ে পড়ো, মানুষকে বিরক্ত করো না। তোমাদের নির্দিষ্ট কিছু জায়গা আছে, নির্দিষ্ট কিছু ডোনার আছে, ওদের কাছেই তোমরা যাও, অন্য কাউরে বিরক্ত করো না। এটা আসলে খুব ভালো একটা লক্ষণ। কারণ এগুলি করলে অন্যরা মনে করে, আমি একটা কাজ করছিলাম বোধহয় বাজারের সহ, আমি সুভাষ ভাই সহ বাজারের বোধহয় ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু দেখা গেছে যে সবার কাছে যাওয়াতে এমন যার দর্শি এত 1000 টাকা, সে দিছে 200 টাকা, কিন্তু সে বলতেছে আমার 1000 টাকা দৌড়ছে, কিন্তু সে দিছে কিন্তু 200 টাকা। তো এখন এই যে সমালোচনা, এগুলি কিন্তু তোমাদের নাই। সুতরাং তোমরা এদিক থেকে অনেক ভালো আছো। আমি তোমাদের উত্তর সমৃদ্ধি কামনা করি। তোমরা যাতে ভবিষ্যতেও আমাদেরকে এবং প্রয়োজনে, তোমরা এখানে 2টা সংগঠন আছে, প্রয়োজনে আরেকটা সংগঠনও তৈরি হচ্ছে নতুন করে, প্রয়োজনে 3টা সংগঠন মিলে সামাজিক যে কাজকর্মগুলি যেখানে শক্তি প্রয়োগ করতে হবে সেখানে তোমরা একতাবদ্ধভাবে যদি প্রয়োজন মনে করো, যদি প্রয়োজন না মনে করো নিজেরা থাকবা, আমরা সর্ব অবস্থায় তোমাদের সাথে আছি। ওই শক্তি প্রয়োগের জায়গাগুলিতে তোমরা শক্তি প্রয়োগ করো, কারণ এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তোমরাই পারবা, আমরা কিন্তু সব কিছু করতে পারবো না, তোমরাই পারবা। আমরা তোমাদেরকে সহযোগিতা করবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। একতা বন্ধনের প্রতিষ্ঠাকালীন সদস্য, যিনি 2020 সাল থেকে এখন পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি হচ্ছেন জনাব আল হাসান নাহিদ। রহমান রহিম। আজকে একতা বন্ধনের 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত উপদেষ্টা উপস্থিত আছেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বা আমার সংগঠনের সদস্যবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। একতা বন্ধনের আসলে পথ চলা নিয়ে যদি বলতে হয় অনেক কথাই বলতে হবে, কিন্তু আমি এত কথা বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, কারণ ইতিমধ্যে আমাদের সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা কথা বলে গিয়েছেন। আমি একটা কথা সবাইকে জানা দিতে চাই, এই একতা বন্ধন আসলে পৃথিবীতে আমি দেখেছি ছোট ছোট কাজ করে মানুষ শুরু করে সংগঠন, কিন্তু আমরা প্রথম একতা বন্ধন আমার মনে হয় যে আমরা সবচেয়ে বড় একটা প্রজেক্টে কাজ করে 1,80,000 টাকা একটা পরিবারকে ক্যাম্পেইন করে দেওয়ার মাধ্যমে আমাদের পদযাত্রা শুরু হয়। তো এই সংগঠন আসলে আমাদের আমরা যখন বড় কাজ করে ফেলি, এরপর থেকে আমাদের ছোট কাজ করার টার্গেটটা থাকে না, নিজেদের উচ্চতা নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা নিজেদের মাঝে হয়ে যায়। ওই জায়গাটা থেকে আমরা কাজ করে যাচ্ছি 2020 সাল থেকে, সেই লকডাউন থেকে আমাদের পদযাত্রা, আমাদের বিভিন্ন দেওয়ালের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আমাদের বিভিন্ন কার্যক্রমগুলোর ফুটেজ দেওয়া আছে, আপনারা এগুলা প্রোগ্রাম শেষে দেখতে পাবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের সংগঠনের 2020 সাল থেকে যে প্রতিষ্ঠাকালীন থেকে আমাদেরকে যিনি সবচেয়ে বেশি মানসিক
এবং বিভিন্ন দিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তিনি হচ্ছেন আমাদের উপদেষ্টা জনাব মাসুদ আলাহি সুভাষ ভাইয়ের জন্য আমরা সবাই সংগঠনের সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাতে চাই একতা বন্ধনের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, যিনি আমাদেরকে একতা বন্ধন যে আজকে আমরা একটা ব্যানারের পরিচয় পেয়েছি, সেই পরিচয়ের জায়গা আমাদের প্রথম 30টা টি শার্ট দিয়ে যিনি আমাদের সংগঠনকে একটা ব্যানারে আবদ্ধ করেছেন, তিনি হচ্ছেন আমাদের উপদেষ্টা জনাব সিরাজুল হক ভাই। আমি ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রতিষ্ঠাকালীন থেকে আমাদের সংগঠনের সাথে যুক্ত আছেন বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আমাদের বর্তমান উপদেষ্টা জনাব রেজাউল মোল্লা হেলাল কাকা, যিনি আমাদের সাথে শুরু থেকেই বিভিন্নভাবে সহযোগিতা করে আছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা জনাব হোসেন ইমাম কাকা, যিনি আমাদের সাথে শুরু থেকেই আমাদের সংগঠনের সাথে যুক্ত আছেন এবং আমাদেরকে সবসময় সহযোগিতা করে গেছেন। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের জগৎপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আমির হোসেন স্যারকে। আসলে আমরা যে আজকে এখানে কথা বলতে পারছি বা আমরা যে উপস্থাপনা করার জন্য আমাদের একজন আপু এখানে আছেন, আসলে স্যারের থেকে আমরা এগুলা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট এগুলো শিখা। স্কুলে থাকতে স্যারের অনুষ্ঠান দেখে আমরা আজকের এই যে অনুষ্ঠানের যে আয়োজন, আমরা কিন্তু এখানে কারো পরামর্শ বা কারো থেকে না, এটা আমাদের মেন্টালিটি, মানে আমরাই চিন্তাভাবনা করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো ওইটা আসলে স্যারের কাছ থেকে আমরা স্কুল লাইফে শিখে এই জায়গাটায় আসতে পেরেছি। আমি স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় সবচেয়ে অনেক প্রিয় একজন ভাই, যিনি কুমিল্লা থেকে এসেছেন, একতাই শক্তির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম সাগর ভাই, যিনি যার মানে কার্যক্রম দেখে আমি অনুপ্রাণিত হয়ে আজকে একতা বন্ধন এলাকায় গঠন করতে পেরেছি বা এটা পরিচালনা করার মতো দায়িত্ব গ্রহণ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই এরই সাথে আমার সহযোদ্ধা আমার বন্ধু সাকিব, যে কুমিল্লা থেকে এসেছে, এবং উপস্থিত আছে সাইফুল ভাই, শাহপুরান ভাই সহ আরও অনেকেই এখানে উপস্থিত আছে। আমি সবার নাম বলে বক্তব্য আসলে দীর্ঘায়িত করতে চাই না। আমি একটা জিনিস সবার কাছে প্রত্যাশা করতে চাই যে আপনারা একতা বন্ধনকে নিয়ে বিভিন্ন কথাবার্তা অনেক কিছু হবে। আমি আসলে সবসময় ছোটোবেলা থেকে এমন যে ডোন্ট কেয়ার, অথবা বাংলায় বললে পাছে লোকে কিছু বলে, একটা কবিতা আমরা পড়েছি। আমি কখনো এটি কেয়ার করি না এসব, কারণ আমাকে নিয়েও বিভিন্ন বিতর্কত জায়গা তৈরি হয়েছে এই সংগঠনে, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই। কিন্তু আমি বলতে চাই যে সংগঠনের ব্যানারে নাহিদকে যদি একটা কার্যক্রমে বা একটা যে কোনো বিতর্ক জায়গা আপনারা দেখাতে পারেন, আমি স্বেচ্ছায় এই সংগঠন থেকে কার্যক্রম ছেড়ে দেব। আমার এই জায়গাটা থেকে আমি অন্ততপক্ষে এটা বিশ্বাস রাখতে চাই, শুধু আমি নয়, একতা বন্ধনের কোনো সদস্য এই একতা বন্ধনের ব্যানারকে কোথাও কোনোভাবে ব্যক্তিগত কাজেও ব্যবহার করতে পারেনি। বরং একতা বন্ধনের অনেক সদস্য মানে রাগ ক্ষোভ নিয়ে একতা বন্ধনে চলে গেছে, কারণ তার পরিবারের একটা মারামারি হয়েছে, আমাদেরকে বলেছে যে তুমি আসো, আমরা আসি নাই। এই কারণে অনেকে আমাদের থেকে দূরে সরে গিয়েছে বা আমাদের সংগঠনের গ্রুপ থেকে বের হয়ে গেছে। কিন্তু আমরা কখনো ব্যক্তিগত কাজে বা কারো মানে মারামারি করতে যাব, ওই কাজে আমাদের একতা বন্ধনকে কখনো কেউ ব্যবহার করতে পারেনি, পারবে না ইনশাল্লাহ। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে এরকম একটা কথা শোনা যায় যে কোরআন ভিত্তিক নাকি আমরা সংগঠন পরিচালনা করি। আমার কাছে মনে হয় এরকম কোরআন বা সারা বাংলাদেশের হওয়া উচিত, কারণ এরকম কোরআন দিয়ে ভালো কাজ হয়। এরকম কোরআন দিয়ে 15 বছর যে খাল পরিষ্কার হয়, এই খাল পরিষ্কার করা হয়। আপনারা এরকম কোরআন চান? আমরা এরকম আরও কোরআন চাই এলাকায়, প্রত্যেকটা এলাকায় এরকম কোরআন হোক, কারণ এরকম কোরআনই পারবে এলাকায় ভালো কাজ করতে। এরকম কোরআনই পারবে রাস্তার পাশে দিয়ে, যখন আমার শিক্ষার্থী বাইরে হাঁটতে পারে না, রাস্তার হাইওয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হয়, আমরা সেই রাস্তা প্রায় 1 কিলোমিটার রাস্তা নিজেরা এই জঙ্গলগুলো পরিষ্কার করে আমরা মানুষের হাঁটার জন্য ফুটপাত তৈরি করে দিয়েছি। তো এরকম কোরআনই তো দরকার সংগঠনে, এর থেকে মানে সমাজে এর থেকে আর কি ভালো চান? এরকম কোরআন যদি হয়, যে কোরআন শিক্ষার্থীদেরকে ডাস্টবিন দিয়েছে, এই ডাস্টবিন কেন দেওয়া? কারণ এই শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করবে, এখানে ময়লা ফেলবে, এটা তার ছোটোবেলা থেকে তার শিক্ষা হবে এখানে, তখন সে বাজারে ফেলতে পারবে। বাজারে অনেক ব্যবসায়ীকে বলার পরেও ওনারা বাইরে ডাস্টবিনের বাইরে ময়লা ফেলে, কারণ তার ওই শিক্ষাটার অভাব আছে। এই জন্য আমরা এই প্রকল্প নিয়েছি, যাতে সে স্কুল লাইফ থেকে এখানে শিখে এবং সেখানে গিয়ে সে ময়লাটা ফেলে। তো যাই হোক, আমি আমার বক্তব্যের আসলে অনেক কথা বলার ছিল, অনেক কথা আসলে আমি কি মানে এখনও গোলায় ফেলতেছি বিষয়গুলো। যাই হোক, আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবাই একতা বন্ধনের শুভাকাঙ্ক্ষী হিসাবে থাকেন। এখানে একতা বন্ধন এই ক্ষেত্রে ছেলেগুলা স্বেচ্ছায় যে কোনো কাজ করতে রাজি, শুধু ভালো কাজ হলে আমাদেরকে বলবেন, আমরা এই ভালো কাজ করতে রাজি। আরেকটা বিষয় আমি জানিয়ে দিতে চাই, একতা বন্ধন শুধু অসহায় মানুষের জন্য কাজ করে না, একতা বন্ধন সমাজের নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবার জন্য কাজ করে। যদি আপনি বলেন যে কিভাবে, তাইলে আমরা কিছুদিন আগে একজন কোটিপতির বউ মানে হাজব্যান্ডকেও
প্রেগনেন্সিতে রক্ত দিয়েছি আমাদের সংগঠন, তাইলে এই উপকার কি উনি পায়নি? আমরা একতা বন্ধন সেটা করেছি। তো আমার কথা হচ্ছে, আমি বলতে গেলে অনেক কথাই বলার ছিল, কিন্তু আসলে আমাদের কার্যনির্বাহী যে আজকে কমিটি আমাদের সেটা ঘোষণা করবে আমাদের প্রধান অতিথি সাহেব। এবং আমি ধন্যবাদ দিতে চাই আজকে আমাদের অনুপস্থিত আছে যিনি প্রবাসে আছেন, আমাদের আহমেদ রাজন ভাই, আমাদের 22-24 কমিটির সভাপতি, ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং ধন্যবাদ দিতে চাই প্রবাসী কমিটির আল মামুন ভাই, প্রবাসী কমিটির যারা আরও আছে, আমার ছোট ভাই কাউসার এবং প্রতিষ্ঠাতা মেহেদী হাসান মিরাজকে আমি ধন্যবাদ দিতে চাই। এরই সাথে আমি সবাইকে একটা জিনিস আজকে বলতে চাই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কি আজীবন একতা বন্ধনের সাথে থাকবেন? আপনারা কি মানুষের সেবা করবেন? আপনারা কি কেউ কিছু বললে আপনারা কি সেটা থেকে পিছিয়ে যাবেন? ইনশাল্লাহ আমরা মানব সেবায়, প্রকৃতির পথে, মানবতার স্বার্থে একতা বন্ধন এই জগৎপুরের মাটিতে ইতিহাস সৃষ্টি করবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হাসান নাহিদকে এমনভাবে কাজ করে যাওয়ার জন্য আশা করছি এই উদ্যমী মনোভাব নিয়ে একদিন এগিয়ে যাবে একতা বন্ধন যুব কল্যাণ সমাজ। এই একতা বন্ধনের প্রধান একজন কেন্দ্র মানুষ, যার ঐকান্তিক প্রচেষ্টায় এগিয়ে চলছে একতা বন্ধন, এবং তিনি সবসময় চেষ্টা করছেন যতভাবে একতা বন্ধনকে সহযোগিতা করা যায়। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় আলহাজ নজির আহমেদ, প্রধান উপদেষ্টা, বিশিষ্ট শিল্পপতি এবং বিশিষ্ট সমাজসেবক। তিনি আজ আমাদের মাঝে নেই, ওনার জন্য একটা জোরে করতালি চাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধী, এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শোনা, যা আমরা অধীর আগ্রহ ধরে বসে আছি। তাই আমি এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, উপদেষ্টা জনাব মাসুদ এলাহি সুভাষ, সাবেক চেয়ারম্যান 12 নং আশরাফপুর ইউনিয়ন। এটা বাস্তব সত্য কথা। এই পৃথিবীর যত কিছু সৃষ্টি আছে সব কিছু কিন্তু মানুষের জন্য। আলো, বাতাস, পানি, জীব জানোয়ার যা আছে সব কিছু মানুষের উপকার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টিকর্তা সৃষ্টি করেন, তাই না? তো এই যে মানবতার স্বার্থে, এই যে প্রকৃতির পথে, এরা বলেছে এরা এদের ধ্যান ধারণা অনেক সুদূর প্রসারী আমি মনে করি। কারণ এই মানব সমাজকে টিকিয়ে রাখতে হলে মানবকে টিকিয়ে এর পাশাপাশি প্রকৃতি যে আছে, প্রকৃতি যদি আলো বাতাস যদি ঠিক না থাকে, বায়ু ঠিক না থাকে, তাহলে কি মানুষ বেঁচে থাকবে? আর আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আলো বাতাস, এই যে সমুদ্র, এগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব কার? এই মানুষের। আর এই মানুষের মধ্য থেকে আলো দিশারির মতো কিছু লোকজন এগুলো সংরক্ষিত করে দেখে আজকে পৃথিবী টিকে আছে। পৃথিবী এই যে সূর্যের আলো উত্তাপটা বেড়ে গেছে, কি কারণে? কার্বনের পরিমাণ বেড়ে গেছে। আর এটা কমানোর জন্য বিশ্বব্যাপী এখন আন্দোলন, বিভিন্ন সেমিনার হচ্ছে কীভাবে এই প্রকৃতিকে কী করা যায়, ঠিক রাখা যায়, মানব উপযোগী করে রাখা যায়। এজন্য ওরা এই প্রকৃতি ঠিক রাখার জন্য ওরা, আমি দেখলাম গত বছর যে মনে নাকি
গাছের তারা কয়েক হাজার তারা স্কুলের শিক্ষার্থী প্রত্যেকটা শিক্ষার্থীকে দিয়ে বিতরণ করছে। এটা অনেক ভালো কাজ প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্য। এই জন্য ওদের এই স্লোগান। তারপর দেখেন এই যে এখন যে বন্যা হচ্ছে, বন্যা থেকে কৃষক ফসল বাঁচানোর জন্য এই আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য এরা মনে করছে খালতে পানিটা বদ্ধ হয়ে আছে, এই বদ্ধ পানিতে কিন্তু রোগ জীবাণু বেশি হয়, ফসলটা নষ্ট হবে। তো ওরা এই কাজটা করছে না খাল ধরানোর জন্য, আর খালটা পরিষ্কার করাতে পানি প্রবাহিত যাতে সংগ্রহ হয়ে এখান থেকে নেমে যায় পানিটা। এটা কি ভালো হয় নাই? এই যে পরিবেশগত এই যে সুশৃঙ্খলতা, পরিবেশটাকে টিকিয়ে রাখা, শুক্রবার টিকিয়ে রাখার জন্য ওরা কিন্তু গাছের তারা দিচ্ছে, এদিকে খাল ধরানো, খালটা পরিষ্কার করে। আমি ছিলাম এখানে। তো এই জন্য ওদের যে স্লোগান, এই মানব জাতিকে টিকিয়ে রাখতে হলে প্রকৃতিকে আগে সুরক্ষিত করতে হবে, তাহলে এই মানব জাতি সুরক্ষিত থাকবে। ওদের এই জন্য এই স্লোগান, এই দুটি স্লোগান এই কারণে। আর এখানে যারা আলো দিশারি দেখলাম আছে, ওদের একটা আমি মনে করি বড় ওরা দাওয়াত দিচ্ছে, ওরা আসছে আলো দিশারি মিল আছে এখানে আছে, যার মিলের অনেক ধন্যবাদ। যে উদাহরণ নিয়ে আরেকটা সংগঠন এখানে আসছে, এখানে তিনটা সংগঠন না, একতা বন্ধন, আলো দিশারি, আরেকটা হলো গ্রিন বিল। আমি দেখছি ওদের মধ্যে মোটামুটি কম্পিটিশন আছে, কে কতটা কাজ করতে পারে। তবে কাজের দিক থেকে সামাজিকভাবে আলো একতা বন্ধন এখনো এগিয়ে আছে, ওরাও পাশাপাশি আছে। সবাই সবাই একসাথে আসুক, আর আমরা সমাজে তার সামনে উপকৃত হবো, আমরা বেশি সেবা পাবো। নিরীহ মানুষ, প্রকৃতি সুরক্ষিত করার জন্য এই সেবাগুলো আমরা তিনটা পক্ষ থেকে যদি ভাই আলাদা আলাদা, আমি মনে করি যে আলাদাই থাকুক, একসাথে না। কারণ আলাদা আলাদা থাকলে কম্পিটিশনে বেশি কাজ হবে, আর একসাথে হলে ওরা সবাই করলে কি করলো না, কিন্তু তিনটা হলে একজনে গেলে আরেকজন দেখা দেখি কম্পিটিশন করতে হতে আরেকটা কাজ করবে। আমি মনে করি তিনটা সময় আলাদাই থাকুক, এটা আমি কামনা করি। আর এই যে একটা বন্ধন আজকে 4 বছর ওরা অনেক কাজ করেছে ওদের সামর্থ্য অনুসারে। ওদের নামে এমন কোনো বদনাম নাই যে ওখান থেকে চাঁদাবাজি করেছে, ওদের থেকে কারো দূর করে, কারো থেকে টাকা পয়সা নিয়ে এসে সামাজিক উপকার করেছে, এরকম কোনো ওদের রেকর্ড নেই। ওরা আমি দেখছি অনেক সময় কাজ নিজেদের ছেলেমেয়েরা বাপের পকেটের টাকা নিয়ে আয় না, অথবা নিজেরা অর্জিত টাকা দিয়ে অনেক মানুষ উপকার করে, এটা খুবই ভালো কাজ। আর রাষ্ট্র সংস্কারের জন্য ওরা আপনারা যে কাজ রাষ্ট্র সংস্কারের কথা বলবো, আমার কুমিল্লার এক ছোটো ভাই, যে রাষ্ট্র সংস্কারের কাজও এই কোনো বন্ধনকে এগিয়ে আসতে হবে রাষ্ট্রের। আর ইদানিং আমি ফেসবুকে প্রায় দেখি অনেকে কমেন্ট করে যে রাষ্ট্র সংস্কারের আগে প্রত্যেককে আমরা সংস্কার হতে হবে, প্রত্যেকের মধ্যে ভালো মানুষ ও সৎ মানুষ হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে। আমি খারাপ কাজ করবো, আমি দুর্নীতি করবো না। তাহলে রাষ্ট্রের যদি প্রত্যেকটা মানুষ সৎ হয়, দুর্নীতি মুক্ত হয়, লোক মুক্ত হয়, তাহলে কি এই রাষ্ট্রটা আপনার তো একটা কি না বলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হবে নাকি? যেখানে কোনো দুর্নীতি দেখবে না। তো রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের মধ্যে এই মানসিকতা নাই। আমরা বাংলাদেশে যারা আছি এই মানুষটা আছে, হ্যাঁ বিএনপির আমলও হয়েছে, এরশাদের আমলও হয়েছে, জাতীয় পার্টির আমলও হয়েছে, এবার আওয়ামী লীগ এসে এমন দুর্নীতি করছে যেটা কল্পনা করা যায় না, কল্পনার অধিক। হাজারো লক্ষ কোটি কোটি ডলার, বিলিয়ন ডলার এরা পাচার করে নিয়ে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠানরা দুর্বল করে দিয়ে গেছে। তো যারা বলে এই যে আমাদের মানসিকতা, এজন্য যে বলতে রাষ্ট্র সংস্কার নাম ছোট ভাই, আমি বলবো রাষ্ট্র সংস্কার করতে হলে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা যেতে হবে। আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না যান, আর লাঠি যদি আপনার কাছে না থাকে, চেয়ার যদি না থাকে, আপনি তো রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। আমি আশা করবো এই ছাত্র সমাজ একটা ভালো রাজনৈতিক সংগঠন করবে, যেই সংগঠন গণতান্ত্রিক পার্টির ভোটাধিকারের মাধ্যমে তারা সরকার গঠন করে এই রাষ্ট্রকে সংস্কার করবে। আমরা এরকম একটা সুসংগঠিত সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে, হ্যাঁ আগামী যে স্বপ্ন আপনাদের মধ্যে, এটার লক্ষ্যে ছাত্ররা একটা সংগঠন করবে। এই সংগঠনে আমরা বিবৃত ওই সংগঠন চলে যেতে পারি, যদি ওদের দেখিতে কার্যক্রম ওইভাবে আছে। এখন তারা যেভাবে বলে যদি ওদের কাজে আমিও যেতে পারি ওই সংগঠনে। আর যারা আছে এখন আপনারা যারা আছেন, আপনারা কিশোর, আপনারা যুবক, এই সময় কিশোরদের দিয়ে যে কাজ, যে উদ্যম, যে উদ্দীপনা আছে আপনাদের, এটা আমরা যারা বয়স হয়েছে 50-60 বছর, এদের মধ্যে এই উদ্দীপনা নাই। আমরা আপনাদের মতো এক সময় ছাত্র ছিলাম, আমরাও
যেগুলোতে আগুন নাই পানি বিশ্বাস করি নাই সামনে এগিয়ে গেছে, কিন্তু আমরা কি এখন করতে পারবো? কারণ আমরা যাওয়ার আগে চিন্তা করি আমার ছেলেটার কী অবস্থা হবে, আমার ওয়াইফ কান্নাকাটি করবে। আর এটা আমার বেলা আপনাদের বয়স যেরকম ছিল আপনারা এগুলো হয়ে যাবে আছেন। এই জন্য সমাজের যেগুলো কঠিন কাজ আপনাদের দ্বারাই সম্ভব, দুর্বুদ্ধ কাজ আপনাদের দ্বারাই সম্ভব। আর রাষ্ট্র সংস্কারের জন্য আপনারা আজকে যারা ছাত্ররা যেই নদী স্থাপন করেছেন, দেখিয়ে দিয়েছেন যে এটা একটা সরকার পরিবর্তনের জন্য একটা গণ অভ্যুত্থান, ছাত্রদের গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে, এটা ছাত্রদের অগ্রণী ভূমিকা। কিন্তু এখানে রাজনৈতিক দলগুলোরও কিন্তু অংশগ্রহণ ছিল, আর রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ না থাকলে কিন্তু এটা হতো না মনে হয় না। কিন্তু আপনারা ছিলেন অগ্রণী ভূমিকা, কমান্ডার ঠিক ছিল, কমান্ডার ছিলেন ছাত্ররা। কারণ আপনি যুদ্ধক্ষেত্রে গেলে কমান্ডার যদি ঠিক না থাকে, হাজার হাজার সৈন্য আছে, যুদ্ধে জয়লাভ করা সম্ভব না। ছাত্ররা ছিল কমান্ডিং স্টাইলে এখানে কমান্ডিং দায়িত্ব পালন করেছে। আর আজকে যা আর কতগুলো ওদের পর্ব আছে, এই পর্বগুলো এই প্রথম পর্বের পরে ওদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমরা তো যারা আছি কম না মানে সবাই এখানে উপস্থিত থাকবেন, যেহেতু কষ্ট করে এতক্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করে যাবেন। আর একতা বন্ধন আমি তো সবসময় আছি ওদের সাথে, আসলে এই জন্য আমার এদের জন্য কথা বলতে পাবলিক থাকলে কথা বলতে, কিন্তু আমরা এই জন্য কথা বলতে তেমন একটা উৎসাহ আসতেছে না। আমি ওদের সাথে সবসময় আছি, সব কাজে আছে। তার সাম্প্রদায়িক ভাতৃত্ব থাকবে, একজন হিন্দু একজন মুসলমান নাকি, যাকে অনেক ভালো সাম্প্রদায়িকতা এখানে বজায় রাখছে, সব কিছুর দিকে দৃষ্টি থাকছে এই কমিটিতে। এজন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভবিষ্যতে এই যেভাবে এগিয়ে যাচ্ছেন আপনারা, আপনাদের সুনাম ছড়িয়ে পড়েছে, এই সমস্ত বৃদ্ধি পান। আর এগুলো আর একাত্তর সদস্য আছেন, যারা ওখানে বসে আছেন গেঞ্জি করা সবাই সদস্য। ওরা যে পদে আছে এটা না, ওখানে পদধারী অনেকের যোগ্যতা আছে, এতে কিন্তু সাংগঠনিক কারণে ওদেরকে দেওয়া লাগে। পরবর্তীতে ওরাও আসবে, এইসব নেতৃত্বে আসবে, চিন্তার কোনো কারণে আমরা সবাই চিনি জানি, সবাই আছে এখানে। আর সবাই যে এখানে এভাবে উপস্থিত আছে, সবাই সবসময় দেখি সবাই ডাক দিলে সবাই একসাথে হয়। হ্যাঁ, আর নতুন কমিটিকে আমরা অন্তত কিছু না পারি একটু হাততালি দিয়ে ওদেরকে বরণ করে নিই। আর কি বলবো, আচ্ছা এগুলো আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব মাসুদ আলী সুভাষ স্যারকে কার্যকরী কমিটি ঘোষণা করার জন্য, সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন 2000 আজকের পর থেকে যারা কার্যকরী কমিটিতে অবস্থান করছেন।